গুড মর্নিং বন্ধুরা। আজকে করব মাছের ঝোল, তাই ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি। অন্যদিন বড়িটা ভেজে নিয়ে তারপর ফুলকপিটা ভাজি। আজকে ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি। ফুলকপিটা আগে ভেজে নিয়ে তারপরে বড়িটা ভেজে নিয়ে পটল ভাজবো। পটল ভেজে নিয়ে মাছটা ভাজবো। আর দেখিয়ে দিচ্ছি এখানে আলু, কাঁচকলা, পেঁপে, গাজর, টমেটো সমস্ত কিছু আছে। এগুলো আনাজটা পরে দেবো। আর পটলটা এখানে রাখা আছে, মাছ আছে, মাছটা তো দেখালাম। এখন কপিগুলো ভেজে নিয়ে তারপরে বড়িটা ভাজতে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে পটলটা ভেজে নিয়ে মাছটা ভাজতে দেবো। তারপর দেখতে থাকো। দেখো পটলটা ভাজতে দিয়েছি, বড়ি ভাজা হয়ে গেছে। এই যে ফুলকপি বড়ি ভাজা হয়ে গেল, এবারে পটলটা ভাজা চলছে। ততক্ষণে আমি আদাটা একটু বেটে নিলাম। আর সর্ষে পাউডার তো করে রাখা আছে, ওটা আমি পরে একটু জলেতে ভিজাতে দেবো। ভিজিয়ে রাখলে একটু সর্ষে পাউডারটা ফুলে উঠে পুরো পেস্টের মতন হয়ে যায়, মানে সর্ষে পেস্টই হয়ে যায় ওটা। তো দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে। এখানে আমি 7 পিস মাছ ভেজেছি, দুদিনের ঝোল রয়েছে, দুদিনের জন্য করলাম। দেখো ছবিগুলো একটু শেয়ার করে দিলাম। আমি যখন ভিডিও করি তখন তোমরা জানো একটু ছবিগুলো শেয়ার করে দিই, যাতে কথা বলাটা সুবিধে হয়। আর দেখো এখানে এই যে এই গ্রেটারটা দিয়েই নতুন সঙ্গে কিনলাম। আর এই যে মাছগুলো আমার ঝোলটা বসিয়ে দিচ্ছি। এবারে মাছও ভাজা হয়ে এসছে, আর 4 পিস ভাজলেই হয়ে যাবে। 3 পিস হয়েছে ভাজা, আরও 4 পিস ভাজবো। ভেজে নিয়ে তারপরে ঝোলটা কমপ্লিট করব। দেখতে থাকো। মাছটা ভাজতে দিয়েছি, আর মাছ ভাজার আগে তেলটা যখন রেডি হচ্ছে, তেলটা যখন ভালো মতন গরম হয়ে যায়, তোমরা জানো আমি এইভাবেই করি, প্রতিবারই বলি, নুন দিয়ে দিলে তারপরে ভাজলে কড়া তলাতে একদম লাগেও না, একদম কড়া জেঁকে। সেই দেখো এতগুলো মাছ ভেজেছি, বোঝা যাচ্ছে। এবার তেলেতে রাঁধুনি একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা জিরে, এটা ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর বাকি সমস্ত আনাজগুলো দিয়ে দিয়েছি। মানে ফুলকপি তো আগে হয়ে গেছে ভাজা। এই যে ফুলকপি, বড়ি, মাছ, পটল সব ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াতে দিয়েছি বাঁধাকপির পাতা দিয়েছি, আলু, গাজর, টমেটো, কাঁচকলা এইগুলো দিয়েছি। দিয়ে এই আনাজগুলোকে একটুখানি এই ফোড়নের সাথে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব, যাতে বাঁধাকপির পাতাগুলো নরম হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপাটা দেখানো হয়নি। আর এখানে দেখো আদা বাটাটা ওখানে দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার ওই জায়গাটাতেই সর্ষে পাউডার দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। সর্ষে পাউডারটা ফুলে উঠবে, মানে পেস্টটা সুন্দর তৈরি হয়ে যাবে। সর্ষে পাউডারটা পরে একটু দেবো। এখন আদা বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে একটুখানি ভালো করে কষে নিচ্ছি আনাজটাকে। এইভাবে ঝোলটা করে দেখো, ঝোলটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো ঝোলটা ভালোবাসে। আর এটা কন্টেনারটা তোমরা দেখেইছো, মিশো থেকে আমার নেয়া। হলুদ, লঙ্কা, ধনে, জিরে 4টে কমপ্লিমেন্ট করা আছে, 4টেতেই রাখা হয়। আর এখানে সর্ষে পাউডারটা এবার দেবো, এখনও দিইনি। এখন আনাজের মধ্যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন আর স্বাদ মতন চিনি একটু দিয়েছি। চিনিটা দিতে হয় টেস্টের ব্যালেন্সের জন্য। নুন দেওয়া হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিয়েছি। এবার পটল ভাজাগুলো দিয়ে দিয়েছি, পটল আর কপি ভাজাটা দিয়ে দিয়েছি। আর মাছ আর বড়িটা একদম লাস্টে, যখন আনাজগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে, আলু, কাঁচকলা, পেঁপে, গাজর এগুলো সমস্ত তো মানে সিদ্ধ হওয়ার আনাজ, এগুলো সব সেদ্ধ হয়ে যাবে যখন, তখন মাছ আর বড়িগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ব্যাস, তবে ঢাকা দিয়ে আর গ্যাস অফ করে দেবো। এখন মাছটা আর বড়িটা নাবানো আছে, ওগুলো এখন দেবই না। আর সমস্ত আনাজের সাথে দেখো আমি দিয়ে দিয়েছিলাম, সমস্ত আনাজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম সর্ষে পাউডারটা দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে আর নুন চিনি তো দেওয়াই হয়ে গেছিলো গুঁড়ো মশলার সঙ্গে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে সর্ষে পাউডারটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সর্ষে পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। জল দিয়ে মানে ঝোল করছি যেহেতু,
জল দিয়ে তারপরে এবারে ঢাকা দিয়ে দিলাম, মাছ আর বড়িটা লাস্টে দেবো বলে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছ আর বড়িটা, এগুলো আগে আমি মাঝে মাঝে এসে খুলে দেখে নিয়ে গেছি। আর এখন তো পটল কপি সবই দেওয়া হয়ে গেছে, কড়াতে দেওয়া হয়ে গেছে। আর এবার দেখো, এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে করছিলাম, তারপরে খুলে দেখলাম, যখন দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে গাজর কাঁচকলা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তখন মাছ আর বড়িটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নিভিয়ে দিয়েছি। ঝোল তখন আমার রেডি হয়ে গেছে। তো দেখতে থাকো। এইভাবে ঝোল করে দেখো, আমি এইভাবেই বরাবর ঝোল করি। আর আমার বাড়ির লোকেরা এই ঝোলটা খেতে খুব পছন্দও করে, শুক্তোও তাই। এগুলো কেউ ওরা মানে এগুলো আমার শাশুড়িমা করেও না, আমি করি। আর ওরা ভালোবাসে খেতে। দেখো ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিয়ে এবারে আমি দেখিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে গাজর কাঁচকলা যা আছে সমস্ত আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, কপি পটল সবই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম, এই যে ফুটে উঠেছে। এবারে গ্যাস অফ করে দেবো, আর একদম ফোটাবো না, 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন কিন্তু গ্যাস অফ করাই আছে, মানে ভেতরে ভেতরে ফুটফুট করে হচ্ছে, কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। হয়ে গেছে আমার মাছের ঝোল, হয়ে গেছে রেডি। এটা 2 দিনের জন্য করে দিলাম। এবারে ভাত বসিয়ে দেবো, তারপরে চা হবে, হলে আমার রান্নাঘরের থেকে ছুটি আপাতত। আবার বিকেলে চায়ের পাট পড়বে। তারপর দেখো অরিফ্লেমের প্রোডাক্ট ঢুকছে। অরিফ্লেমের প্রোডাক্ট ঢুকে গেল, ফোন করেছিল, অরিফ্লেমের প্রোডাক্ট ঢুকে গেল। মানে যে বরাবর দেয় কুরিয়ারে এতে, সে এখন বাড়াতে গেছে বলে আর একজন অন্যজন আসছে, সে ফোন করেই আসে। যাই হোক, দেখো এটা আমার নভেম্বর মাসের 2nd অর্ডার। ফার্স্ট অর্ডারটা তোমাদের আগে ব্লগে দেখিয়েছি, আগের ব্লগ না তার আগে ব্লগটাতে দেখিয়েছি, খেয়াল নেই। আর এটা হচ্ছে আমার অরিফ্লেমের 2nd অর্ডার, মানে নভেম্বর মাসের 2nd অর্ডার। এখানে ফেসিয়াল রেজার 2টো তুলেছি, আগেরবারও 2টো তুলেছিলাম, এবারও 2টো তুলেছি। আর লিপস্টিক, একটা লিপ লাইনার, এটা ওপিটির হচ্ছে সানস্ক্রিন কাম ফাউন্ডেশন, জিওখানে লিপস্টিক আছে। আর এখানে আছে একটা ক্লেনজার আছে, অ্যালোভেরা পাইনাপেলের ক্লেনজার আছে। আর এই যেটা দেখাচ্ছি দেখো, এটা আমি গিফট পেয়েছি, 135 বিপি গিফটটা। 2টো ন্যাপকিন আছে, এটা লার্জ, এক্সেলটা নয়। আর 2টো ফেসিয়াল রেজার আছে, একটা মিল্ক অ্যান্ড হানির বডি ক্রিম আছে। এই হচ্ছে আমার অরিফ্লেমের নভেম্বর মাসের 2nd অর্ডারটা। মিল্ক অ্যান্ড হানি বডি এই ক্রিমটা আমার জন্য, বাকি পুরোটা অর্ডারের, সব অর্ডারের জিনিস। আগের অর্ডারে ফেসিয়াল রেজার আমিও একটা নিয়েছি, কিন্তু ইউজ করা হয়নি, পরে করব। আর এবারেটা তো 2টোই অর্ডারে আছে, তুলে দিলাম। আগের একটা অর্ডার ছিল, ওটাও দেয়া হয়ে গেছে। আর এবারে 2টো বেরিয়ে যাবে, চলে গেছে। এই জিনিস এখন যা দেখালাম তার এখানে কিছুই নেই। তো অরিফ্লেমের বিলটা, আর প্রোডাক্টটা আমাদের এইভাবেই আসে, একদম সিল প্যাক থাকে। যা যা জিনিস দেখালাম সবই মোটামুটি বেরিয়েই গেছে, আর 2টো জিনিস আছে, ওরা নিয়ে যাবে এসে। আর দেখো চা হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি। এখন বাজে 1:30, বেলার চা। এটা 1:30টার সময় যে চাটা করি সেটা, ওরাও চা খাচ্ছে, চান করেই আসলো, চা দিয়ে দিয়েছি। আর এটা আমার চা, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের চা খাওয়া গেছে, এটা আমার চাটা। ও আমার পাশে এখানেই এখন আছে, ওর চা খাওয়া হয়ে গেছে। আমি এখন খাইনি, আমি এবার খাবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এবার সন্ধেবেলার চা, 6:30টার সময় চা করলাম। আমি 6:30টার সময় চাটা করি। তো চা নেওয়া হয়ে গেছে আমার। এটা তো আমার চা, এই পাশের ট্রেটা, আর এই পাশের ট্রেটাতে শাশুড়ি মায়ের আর আমার হাজব্যান্ডের চা। ওই 2টো করে টপ বিস্কুট দিয়ে দিয়েছি, চাটা দিয়ে আসি। আর আমার চাটা নিয়ে আমি এখন চা খেতে বসবো। তো
এই চা খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিও দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো, যেন পরবর্তী ভিডিওগুলো দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো। টাটা, বাই বাই।